আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশে। তাহলে বাংলাদেশে কি ইহুদি বা আমেরিকা পন্থী বা খ্রিস্টান পন্থী রাজনীতি শুরু হবে? আপনারা জানেন যে আজকে বাংলাদেশের যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন একটি রাজনৈতিক দল নাম ঘোষণা করেছেন। সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তো এই নাগরিক পার্টি ঘোষণার পর থেকেই হাসনাত আব্দুল্লাহ সহ যেই জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক আছেন, আহ্বায়ক আছেন নাহিদ, ওনারা আসলে ভারত এবং পাকিস্তান বিরোধী যে সমস্ত কথাবার্তা বলছেন তাতে আসলে বাংলাদেশের মানুষ তাদের রাজনীতিকে কিভাবে গ্রহণ করবে এটা নিয়ে আসলে প্রশ্ন দেখা দিয়েছে। তো উনি আজকে এই জাতীয় নাগরিক পার্টি এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন এবং এইগুলো নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকমের আসলে সংবাদ করেছে। তো আমরা সেই সংবাদের কিছু অংশ আগে একটু পড়ে আসি। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলে জানিয়েছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। শুক্রবার 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সাবেক এই তথ্য উপদেষ্টা বলেন, আমরা সামনের কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের তুমি কে আমি কে বিকল্প স্লোগানটি তুলে ধরে বলেন, বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। তো এরপরে তিনি যেই আহ্বায়ক হিসাবে লিখিত ঘোষণাপত্র পাঠ করেন এবং সেই ঘোষণাপত্রটি আসলে অনেক লম্বা একটা ঘোষণাপত্র, তারপরেও আমি তার কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসাবে এক সমৃদ্ধ ও সক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেনি। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতা 5 দশক পেরিয়ে আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারেনি, বরং বিগত 15 বছরে দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ভাবে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে বাংলাদেশকে, আমি সে আগের কথায় ফিরে আসছি, বাংলাদেশকে আসলে চলতে হলে বাংলাদেশের প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে ভারত বা মায়ানমার বলেন বা নেপাল বলেন বা ইভেন এশিয়ান দেশ হিসেবে পাকিস্তান বলেন, তাদের সাহায্য আমাদের কোনো না কোনো ভাবে আসলে প্রয়োজন। কারণ বাংলাদেশের যেই 5টি মৌলিক অধিকার, যেমন খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তো এই সমস্ত জিনিসগুলোতে বাংলাদেশ আসলে এখনো স্বয়ংসম্পূর্ণ না। আমরা যে সমস্ত কাপড় ব্যবহার করি, সেই কাপড়গুলো আসলে যে সুতা দিয়ে তৈরি হয়, সেই সুতাও আমাদেরকে বাইরের থেকে ইম্পোর্ট করতে হয়। আমাদের দেশে যে পরিমাণ চাউল উৎপাদন হয়,
সেটা আমাদের দেশের জনসংখ্যার অনুযায়ী আসলে যথেষ্ট নয়, যার ফলে চাউল সহ নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদি আমাদের পার্শ্ববর্তী দেশ বা বাইরের দেশ থেকে আসলে আমদানি করতে হয় এদের। তা না হলে আমাদের দেশের মানুষের আসলে যে খাদ্য সমস্যা বা খাদ্য সংকট সৃষ্টি হবে। তো নতুন একটা রাজনৈতিক দল গঠন হলে এটা অবশ্যই ভালো কিছু হবে, আমিও সেরকমই আশাবাদী একজন মানুষ। কিন্তু তারা যেভাবে পার্শ্ববর্তী দেশগুলোর প্রতি আসলে বিষোদ্গার শুরু করলো প্রথম দিন থেকে, এইটা তাদের রাজনীতিকে কোন জায়গায় আসলে দাঁড় করাবে এটা নিয়ে প্রশ্ন রইল। যে আমরা কি আসলে চাইলেই পারবো যে ভারত থেকে, ভারতের সাহায্য ছাড়া চলতে? আমরা কি চাইলেই পারবো যে আমাদের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো বাইরের থেকে আমদানি না করে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে? আসলে পাশের দেশের সাথে হারলাইন তখনই যাওয়া যায় যখন আসলে একটা দেশ সমস্ত কিছু, তার যে সমস্ত জিনিসের চাহিদা রয়েছে সেইগুলোতে তার একেবারে পরিপূর্ণ থাকে। কিন্তু বাংলাদেশ তো আসলে সেরকম না। বাংলাদেশ যে এই যে ভারতের সাথে আসলে এই আওয়ামী লীগ সরকার ছিল, একেবারে মনে হতো যে ভারতের গঠন করে একটা রাজনৈতিক দল, এবং তারা ভারতের স্বার্থটাকেই প্রয়োজনের থেকে অনেক বেশি প্রাধান্য দিত। আর এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে বা নতুন যে সমস্ত রাজনৈতিক আছে ইনক্লুডিং বিএনপি, তো এনারা ভারতকে আসলে ভারতের বিপক্ষে যেভাবে অবস্থান নিচ্ছে, তাতে আমাদের তো টিকে থাকা কষ্ট হয়ে যাবে। তো আমরা আশা করি যে আমাদের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেরা নিজেদের মধ্যে বসবেন এবং আমাদের যে পররাষ্ট্র নীতি বা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের আচরণটা কিরকম হবে, আমাদের তাদের সাথে আসলে চলাফেরাটা কিরকম হবে, সেগুলো নির্ধারণ করবে। ভালো থাকবেন সবাই।